2024 সালটা বাংলাদেশের ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকবে। মাঠ ও মাঠের বাইরের নানা ঘটনায় দীর্ঘদিন ক্রীড়া অনুরাগীদের মনে থেকে যাবে এই বছরটা। টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের অবসরের ঘোষণা এবং তার দেশে ফেরা নিয়েও জলঘোলা হয়েছে অনেক। সাদা পোশাকে পাকিস্তানকে হোয়াইট ওয়াশও করেছে টাইগাররা। প্রিয় ফরম্যাটে না পারলেও টি-20তে উইন্ডিজকে ধবল ধোলাই করে চমক দিয়ে বছর শেষ করেছে লিটন বাহিনী। পূর্ব দিকে যেমন সূর্যের উদয় আর পশ্চিমে অস্ত, তেমনই খেলোয়াড়দের জীবনেও থাকে উত্থান পতনের গল্প। তবে সেই গল্পের এক খলনায়কের চরিত্রে থেকেই বছরটা শেষ করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর পুরো দেশ যেখানে বদলে গেছে আমূলে, সেখানে বদলায়নি শুধু সাকিব আল হাসানের ভাগ্য। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বোর্ডের সভাপতির দায়িত্বে আসেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। পরিচালক হন নাজমুল আবেদিন ফাহিম। তবে তাদের কাছ থেকে কোনো আশার বাণী শুনতেও পাননি মিস্টার 75। উল্টো সে সময় সাকিবের পক্ষে বিপক্ষে সমর্থকদের মাঝে হয়েছে হট্টগোল। এত কিছুর মাঝেও পাকিস্তানকে তাদের মাটিতে টেস্ট ক্রিকেটে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। এরপর ভারত সিরিজে গিয়ে সব ফরম্যাটে হেরে ধবলদোলাই হয় বাংলাদেশ। ভারত সফরে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। মিরপুরের সবুজ গালিচায় সাউথ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলে অবসর নিতে চেয়েছিলেন তিনি। তবে তারপর আর দেশে ফেরা হয়নি সাকিবের। তারপরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে নিয়ে আশাবাদী নতুন বোর্ড। বছর শেষের আগে এমন বার্তাও দিয়ে রেখেছে বিসিবি। আর টি-20 থেকে অবসর নেন মাহমুদুল্লাহ রিয়াদ। তামিম ইকবাল ইস্যু, নাসুমের চরকাণ্ড, এছাড়াও 2023 বিশ্বকাপে ব্যর্থতার দায় দিয়ে হাতুরু সিংহে সরিয়ে সাউথ আফ্রিকা সিরিজ শুরুর আগে সাবেক উইন্ডিজ ক্রিকেটার ফিল সিমন্সের হাতে তুলে দেওয়া হয় শান্তদের দায়িত্ব। তবে সে সিরিজের ভরাডুবি হয় বাংলাদেশের। শারজায় আফগানিস্তানের কাছে সিরিজ হেরে ওয়েস্ট ইন্ডিজ যায় বাংলাদেশ। সেখানে টেস্ট সিরিজ ড্র করে তাক লাগিয়ে দেয় ক্রিকেট বিশ্বকে। এরপর ওয়ানডে সিরিজে হারলেও টি-20তে ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করে বছরটা দারুণভাবে শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল। সাথে এই বিজয়ের মাসে অনূর্ধ্ব 19-এর যুবারা দেশকে উপহার দেয় আরেকটি এশিয়া কাপের শিরোপা। আর এই বছরই টি-20 বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র যায় বাংলাদেশ দল। বিশ্বকাপের সেরা 8-এ উঠলেও সেমি টিকিট না পাওয়ার আক্ষেপ নিয়ে দেশে ফিরে টাইগাররা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।